তার নাম আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন আবি মুলাইকা। অর্থাৎ এই হাদিসটা ইমাম বুখারী যার সনদে আনছেন এর মধ্যে কে আছেন? ইবনে আবি মুলাইকা। ইবনে আবি আর ইবনে আবি মুলাইকা যেন কি করে? কি হাদিস যেন বর্ণনা করে? সহিহ হাদিস বর্ণনা করে। তাহলে সহিহ হাদিস যেহেতু জাল হাদিস বর্ণনা করে, তাহলে বুখারী শরীফের তাদের অনুদিত বুখারীর 22 নম্বর পৃষ্ঠার এই হাদিসটা সহিহ না জাল? কার বক্তব্য অনুযায়ী? আমাদের না মুজাফফর বিন মুহসিনের। তো যেই ব্যক্তি মুজাফফর বিন আর যেই ব্যক্তি বুখারীর হাদিসকে জাল বলে তাকে যেন কি ফতোয়া দিয়েছিলেন? সে সত্যবাদী না মিথ্যু? শায়েখ হবার যোগ্য না ডাস্টবিনে ফেলার যোগ্য? এদেরকে যারা শায়েখ বলে। আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী রাফা'আস সামা বিলা ইমাদিন তারাউনাহা ওয়া জা'আলাল কমারা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত দিনদার ভাই ও বন্ধুগণ, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সহিহ হাদিস ও জাল হাদিস চিনার জন্য তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জাল হাদিস বর্ণনা করার ব্যাপারে আমাদেরকে কঠোরভাবে সতর্ক সাবধান করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো শায়েখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ এর লেখা তারাবিহের রাকাত সংখ্যা নামক বইয়ের মধ্যে উল্লেখিত একটি হাদিস নিয়ে লুৎফর রহমান ফরাজি সাহেব যে বিদ্যাকার করেছেন তার সত্যতা প্রমাণ করা। সম্মানিত উপস্থিতি, আমার এই আলোচনা লুৎফর রহমান ফরাজি সাহেব সহ অন্য কাউকে বা কোন গোষ্ঠীকে ছোট করা বা হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়। হাদিসে রাসূল আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, রাওয়াহু মুসলিম। অর্থাৎ এক মুসলিম অপর মুসলিমের ভাই। একজন মুসলিম অপর মুসলিমকে অত্যাচার করবে না, হ্যায় প্রতিপন্ন করবে না এবং তুচ্ছ জ্ঞান করবে না। তাই আমি কোন মুসলিম ভাইকে জুলুমও করতে চাই না এবং হ্যায় প্রতিপন্ন করতে চাই না, বরং আমার উদ্দেশ্য হল সত্যকে সত্য বলে প্রমাণ করা এবং যারা ভুলের মধ্যে আছে তাদের সংশোধন করা। তাই আমি বলবো, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা যা তিনি তার কওমকে বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাকে কোরআনুল কারীমে উল্লেখ করে বলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার কওম, আমি এসেছি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের ভুল সংশোধন করতে। তাই আমার উদ্দেশ্য ঠিক তাই, কাউকে ছোট করা নয় বরং সংশোধন করা। তাই আমি ইনশাআল্লাহ তাআলা নিরপেক্ষ মন নিয়ে সত্যকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতিও আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারাও নিরপেক্ষ মন নিয়ে সত্যটাকে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিষয়টি হল, শায়েখ মুজাফফর বিন মুহসিন তারাবি নামাজ 8 রাকাত প্রমাণ করার জন্য তারাবিহের রাকাত সংখ্যা নামক একটি বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে শায়েখ মুজাফফর বিন মুহসিন মুসান্নাফে ইবনু আবি শাইবার বরাত দিয়ে তারাবি নামাজ 20 রাকাত সংক্রান্ত একটি হাদিস উল্লেখ করেছেন। সেই সাথে শায়েখ মুজাফফর বিন মুহসিন অনেক মুহাদ্দিসিনে কেরামের কওল উল্লেখ করে দলিল আদিল্লা দ্বারা প্রমাণ করেছেন যে তারাবি নামাজ 20 রাকাত সংক্রান্ত সেই হাদিসটি জাল। আর হাদিসটি জাল হওয়ার কারণ হল, হাদিসটিতে ইবনু আবি মুলাইকা নামে একজন রাবী আছে, যে মুহাদ্দিসিনে কেরামের নিকট নির্ভরযোগ্য নয় বরং পরিত্যক্ত। দুঃখের বিষয় হল, এই পরিত্যক্ত রাবী ইবনু আবি মুলাইকার নামের সাথে মিল রয়েছে সহিহ বুখারীর একজন রাবীর নামের সাথে। অর্থাৎ সহিহ বুখারীতেও ইবনু আবি মুলাইকা নামে একজন রাবী রয়েছেন,
যাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 90 বারের বেশি উল্লেখ করেছেন সহিহ আল বুখারীতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই দুই কিতাবের দুইটি হাদিসের রাবী দুইজন, কিন্তু লুৎফর রহমান ফরাজি সাহেব এই দুজন রাবীকে একজন গণ্য করে হাজারো জনতার সামনে ভাষণ দিয়ে জাতিকে বুঝাতে চেয়েছেন যে শেখ মুজাফফর বিন মুহসিন বুখারীর হাদিসকে জাল সাব্যস্ত করেছেন। এই হল লুৎফর রহমান ফরাজি সাহেবের মিথ্যাচার। কিন্তু আমি বলবো শেখ মুজাফফর বিন মুহসিন বুখারীর হাদিসকে জাল সাব্যস্ত করেনি, বরং লুৎফর রহমান ফরাজি সাহেব মুসান্নাফ ইবনে আবি শাইবার সেই হাদিসটি যেটি মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তার কিতাব তারাবিয়া রাকাত সংখ্যা নামক বইয়ে উল্লেখ করেছেন, সেই জাল হাদিসটিকে উনি সহি সাব্যস্ত করার অপচেষ্টা করেছেন। ওনার বক্তব্যের তাই প্রমাণ হয় যা আপনারা এইমাত্র শুনলেন। লুৎফর রহমান ফরাজি সাহেবের বক্তব্যের উদ্দেশ্য হল মুসলিম উম্মাহ জানে যে আকাশের নিচে কুরআনুল কারীমের পরে সবচেয়ে সহি কিতাব হল সহিহ আল বুখারী। সহিহ আল বুখারীতে উল্লেখিত সবকটি হাদিস বিশুদ্ধ এবং সহি, এবং বুখারীর সমস্ত রাবীগণ যারা আছেন সকলেই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। অতএব ইবনু আবি শাইবাতে বর্ণিত তারাবি নামাজ 20 রাকাত সংক্রান্ত হাদিসটির রাবীও হলেন বুখারীর রাবী ইবনু আবি মুলাইকা। অতএব 20 রাকাতের হাদিসটি সহি। এই হল লুৎফর রহমান ফরাজি সাহেবের বক্তব্যের উদ্দেশ্য। তো আসলে ব্যাপারটি কি তাই? নিশ্চয়ই না, কখনোই না। আর এই ব্যাপারটা জানাও একজন আলেমের জন্য খুব কঠিন ব্যাপার নয়। রাবীদের যে সকল জীবনী গ্রন্থ রয়েছে সেগুলি একটু পড়লেই এই বিষয়টা পরিষ্কারভাবে জানা যেত। দুঃখের বিষয় হল লুৎফর রহমান ফরাজি সাহেব যদি এই কিতাবগুলি একটু দেখতেন, যেমন মিজানুল ইতিদাল, তাহজিবুত তাহজিব, তাহলে ওনার দ্বারা এত বড় পদস্খলন হতো না। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, রাবীদের জীবনী গ্রন্থ যেমন বললাম মিজানুল ইতিদাল, তাহজিবুত তাহজিব, এই সকল গ্রন্থ থেকে ইবনু আবি মুলাইকার পরিচয় সম্পর্কে যা জানা যায় তা হল শেখ মুজাফফর বিন মুহসিনের লেখা কিতাব তারাবিয়া রাকাত সংখ্যা বইয়ে উল্লেখিত হাদিসের রাবী ইবনু আবি মুলাইকার পূর্ণ নাম হল আব্দুর রহমান ইবনু আবি বকর ইবনু আবু মুলাইকা। আর সহিহ আল বুখারীতে উল্লেখিত রাবীর পূর্ণ নাম হল আব্দুল্লাহ ইবনু উবাইদুল্লাহ ইবনু আবি মুলাইকা। তাহলে এখন কথা স্পষ্ট যে দুই হাদিসের রাবী দুইজন, একজন নয়। একজনের নাম হল আব্দুল্লাহ যিনি বুখারীর রাবী, অন্যজনের নাম হল আব্দুর রহমান যিনি তারাবি রাকাত সংখ্যা বইয়ের উল্লেখিত হাদিসের রাবী। মজার খবর হল এই দুইজন রাবীর দাদা হলেন একজন, যার নাম হল আবু মুলাইকা। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের নিকটে। তো এখন কথা হল তারাবিয়া রাকাত সংখ্যা বইয়ে উল্লেখিত হাদিসের রাবী আব্দুর রহমান ইবনু আবু বকর ইবনু আবু মুলাইকাকে মৃত্যু বলার কারণে লুৎফর রহমান ফরাজি সাহেব শেখ মুজাফফর বিন মুহসিনকে বাটপার বলেছেন, দাজ্জাল বলেছেন এবং আরো অনেক নিম্নমানের ভাষায় গালিগালাজ করেছেন। আমি বলবো লুৎফর রহমান ফরাজি সাহেবের এই গালাগালির বাগী শেখ মুজাফফর বিন মুহসিন একা নয়, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক মুহাদ্দিসিনে কেরামও এই গালাগালির বাগী হয়েছেন। কেননা তারাবিয়া রাকাত সংখ্যা বইয়ের উল্লেখিত হাদিসের রাবী সম্পর্কে, অর্থাৎ আব্দুর রহমান ইবনু আবু বকর ইবনু আবু মুলাইকা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম অনেক মন্তব্য করেছেন। কেউ বলেছেন সে মিথ্যুক, কেউ বলেছে সে পরিত্যক্ত, কেউ বলেছে সে মুনকার। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই আব্দুর রহমান সম্পর্কে
সে জাহেবুল হাদিস, সে হাদিস জালকারী, অর্থাৎ সে জাল হাদিস গর্ত, সে মিথ্যা হাদিস গর্ত, সে মিথ্যুক। এই কথাটি রয়েছে মিজানুল ইতিদাল দ্বিতীয় খণ্ডের 550 পৃষ্ঠা। এমনি ভাবে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেন এই আব্দুর রহমান সম্পর্কে, সে মাতরুকুল হাদিস, অর্থাৎ হাদিসের ক্ষেত্রে সে পরিত্যক্ত। এই কথাটিও রয়েছে মিজানুল ইতিদাল দ্বিতীয় খণ্ডের 550 পৃষ্ঠা। এমনি ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন এই আব্দুর রহমান সম্পর্কে সে মুনকারুল হাদিস। এই কথাটি রয়েছে তাহজিবুত তাহজিব 6ষ্ঠ খণ্ডের 133 পৃষ্ঠা। এরকম আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম এই আব্দুর রহমান সম্পর্কে মন্তব্য করেছেন। অতএব লুৎফর রহমান ফরাজি সাহেবের বাসায় তারা সবাই বাটপার ও দাজ্জাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, সব মিলিয়ে কথা হলো, আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ইবনু আবু মুলাইকা একটি নাম হলেও এই নামটি দুইজনের, অর্থাৎ এখানে দুইজন রাবী, একজন নয়। আশা করি বুঝতে পেরেছেন। লুৎফর রহমান সাহেব আলোচনা করে তা পেলেন সেটা কি, অর্থাৎ উনি পরিশ্রম করেছেন, শরীয়ত ওনাকে কি দিয়েছেন। সেটা হলো, 1 নম্বরে আমি বলবো, ওনার উদ্দেশ্য ছিল জাল হাদিসকে সহি সাব্যস্ত করা। সেক্ষেত্রে উনি চেষ্টা করেছেন অন্যের উপরে তোহমত দিয়ে। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। তো কথা হলো, ওনার চেষ্টা ছিল সার্বিক যেটা, সেটা হলো তারাবি নামাজের 20 রাকাতের হাদিসটি সহিহ, কিন্তু হাদিসটি মূলত জাল। সেই জাল হাদিসটিকে উনি সহিহ সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ উনি জাল হাদিস বর্ণনা করেছেন জাতির সামনে নবীর হাদিস বলে। আর যারা এমনটা করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহু মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি জেনে শুনে আমার পক্ষ থেকে মিথ্যা প্রচার করে সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। তো আমি বলবো, যেহেতু লুৎফর রহমান সাহেব আলেমের দাবিদার, তাহলে উনি জেনে শুনে করেছেন এবং উনি জানতে পারলেন যে উনি কোথায় চলে গেছেন। আর যদি বলা হয় যে উনি এই কাজটা করেছেন অজ্ঞতাবশত, মূর্খতাবশত, তাহলে বলবো যে ওনাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে হুঁশিয়ার করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। অর্থাৎ যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি থেমে যাও, সামনে অগ্রসর হয়েও না। তাই আমি বলবো ওনাকে হুঁশিয়ার হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। দ্বিতীয় কথা হলো, লুৎফর রহমান ফরাজি সাহেব বললেন যে শেখ মুজাফফর বিন মুহসিন মিথ্যুক এবং দাজ্জাল। এও বলবো ওনার বাসায় অনেক মুহাদ্দিসিনে কেরামও দাজ্জাল হয়েছেন। এক্ষেত্রে কথা হলো, মুসলিম উম্মাহ জানে যে দাজ্জাল হবে, সে হবে কাফের। অতএব কাউকে দাজ্জাল বলা মানে কাফের বলার শামিল, একই কথা। অতএব কোন মুসলিমকে কাফের বললে তার পরিণতি কি হয়, আসুন জেনে নেই হাদিস থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا قال الرجل لأخيه يا كافر فليتباء به فقد باء به أحدهما, রাওয়াহু বুখারী। অর্থাৎ কোন মুসলিম যদি কোন অপর ভাইকে বলে হে কাফের, তাহলে যদি সে ব্যক্তি কাফের হয় সত্যিকার অর্থে, তাহলে তো ওকে চলে। আর যদি সে কাফের না হয় তাহলে কুফরি তার দিকে ফিরে আসে, অর্থাৎ সে নিজে কাফের হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে